আজকে প্রীতিকে কিছু কথা বলতে চলে আসলাম। তোমরা কি রেজিস্ট্রি হয়ে গেছে বলে তোমরা কি নিজেকে মনে করছো যে তোমরা স্বামী স্ত্রী? কিন্তু আমার তা মনে হয় না। আমার মনে হয় তোমরা লিভিং এ রয়েছো। তো বন্ধুরা, আজকে বেশ কিছু কথা বলতে চলে আসলাম। পরশুদিনের একটা ভিডিও দেখলাম, সেখানে প্রীতি এবং রন দুজনেই খাচ্ছে, খেয়ে রান্না-বান্না করে আরকি মাছের ঝোল সামথিং এরকম কিছু করেছে। তো বলছে, "প্রথমে আমরা খুব ভালো বন্ধু, তারপর স্বামী-স্ত্রী। কেন? তোমাদের ভেতর রেজিস্ট্রি হয়ে গেছে বলে। তোমরা একসঙ্গে থাকতে পারো, একসঙ্গে আ ঘুরতে পারো, খেতে পারো, বসতে পারো।" আ এরকম তো আমাদের আশেপাশে আত্মীয়-স্বজন অনেককে দেখি, যাদের রেজিস্ট্রি মাস্ট এখন, অতএব রেজিস্ট্রি করতে হবে। কিন্তু তারা এইরকম ভাবে থাকে না। তোমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কি বোঝাতে চাইছো? যে রেজিস্ট্রি করে নেয়া মানেই কি তোমাদের বিবাহিত জীবন? তোমরা স্বামী-স্ত্রী? আমার তো মনে হয় যে তোমাদের সেই দিকে তোমরা এত বড় ইউটিউবার হয়েও তোমরা সমাজকে কি আখ্যা দিচ্ছ? তার থেকে তোমাদের এই সম্মানহানি যেটা হচ্ছে, তার থেকে আমার মনে হয় তোমাদের বিয়ে করে নেওয়া উচিত। নাইবা হলো এখন দেখো এত ঝামেলার মাঝখানে তোমাকে রনকে সাপোর্ট করতে হবে। আমরাও রনকে খুবভাবে সাপোর্ট করি। যে ঘটনাগুলো ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কিন্তু তা বলে এই নয়, এই পজিশনে দাঁড়িয়ে তোমাকে গিয়ে রনের পাশে থাকতে হবে মানে পুরোটাই ঐরকমভাবে লিভিং এর মতন থাকতে হয়। মানে এই জিনিসটা যেটা তোমরা করছো সেটা যদি তোমরা নাইবা হলো এত তাড়াতাড়ির মধ্যে বা এত ঝামেলার মধ্যে তোমরা সেই ৭ পাকে ঘোরা বলো, শুভদৃষ্টি বলো, হাতে হাত দিয়ে দুজনের মনোবিনিময় বলো, একই মন্ত্র দুজনের পাঠ করা বলো, সিঁথিতে সিঁদুর ফুটলে তবেই কিন্তু আমরা তাকে আখ্যা দিই। তো এটাকে তোমরা যেটা বলছো না, এটা ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক, নট স্বামী-স্ত্রী। কিন্তু হ্যাঁ, মনের একটা টানাপোড়েন, বোঝাপড়া, ভালোবাসা, দেখো যে যেখানে চাল দিয়েছে সে সেখানে যাবেই। স্বয়ং মহাদেব যার কপালে যেটা লিখে দিয়েছে সেটা কেউ খণ্ডাতে পারবে না। কারোর ক্ষমতা নেই খণ্ডাবার। তো সেটাই হলো কথা। আমি একটাই কথা বলব, তোমরা এই যে সম্পর্কটাকে বলছো না ১ম এ বন্ধুত্ব, দেন তারপরে স্বামী-স্ত্রী, না, তোমরা এখন লিভিং এ রয়েছো। যেরকমভাবে আজকালকার সমাজ থাকছে, বেশিরভাগ ঘরের এখন দেখছি তাই, বিয়ে না করেই তারা লিভিং এ থাকতে শুরু করেছে। কিন্তু এটা অত্যন্ত মানে মানে জঘন্যতম লাগে আরকি। আমার ঘরেও মেয়ে আছে, রেজিস্ট্রি হয়ে গেছে ১ বছর আগে। কিন্তু এই জিনিসটাকে আমি কখনোই সম্মতি দিই না যে তারা একসঙ্গে থাকবে। একসঙ্গে থাকা মানে তারা স্বামী-স্ত্রীর মতন করে থাকা। তো সেটা সমাজের কাছে বা পরিবারের কাছে হলোই না যে আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং খুব ভালো। কিন্তু তবুও আমরা সংসার, পরিজন, সমাজ সবকিছু নিয়ে বাস করি। সেখানে দুজনে একসঙ্গে থাকা, খাওয়া, মানে এটা সত্যি খুব দৃষ্টিকটু লাগে। আমি জানি না তুমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে আমাদের কি বার্তা দাও তোমাদের এই সম্পর্ক নিয়ে? ঠিক করে একটু বলো তো তোমাদের সম্পর্কের নামটা কি? তো চলো এইটুকুই বলব। তোমার অনেক ছোট, তোমার বয়সও বেশি নয়। ম্যাচুরিটি আমার মনে হয় না বয়সের তুলনায় খুব একটা হয়েছে। কিন্তু তবুও আ মানে এটা বেশ খারাপ লাগে দেখতে। আ আমার মনে হয় একটা সুস্থ জীবন তোমাদের দরকার, যেটা খুব তাড়াতাড়ি দরকার। আর আমার মনে হয় তাতে তোমরা আরো বেশি হ্যাপি থাকবে এবং সেটাতে তোমাদের খুব ভালো থাকবেও তোমরা। তো চলো এইটুকুই বলব। সম্পর্কের নাম যাই হোক না কেন, ভালো থাকা দরকার। সেটাকে দিয়ে তুমি বলতে পারো না কখনো এটা স্বামী-স্ত্রীর সম্পর্ক বা এটা বন্ধুত্বের সম্পর্ক। ১ম এ বন্ধু, তারপর স্বামী-স্ত্রী। তাই না? আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম। চলো, আ টাটা। খুব ভালো থেকো, আনন্দে থেকো আর পরিবারের সঙ্গে থেকো।